নমস্কার বন্ধুরা। রেশন কার্ডের নিয়মে একটি নতুন পরিবর্তন হতে চলে এই 2025-এ। কারণ কেন্দ্রের সঙ্গে একমত হয়ে গেছে রাজ্য সরকার রেশন কার্ডের একটি নতুন নিয়ম নিয়ে। যে সমস্ত গ্রাহকরা বা যে সমস্ত নাগরিকরা রেশন কার্ডের বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাদের জন্য কিন্তু খবরটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই নতুন নিয়মের ফলে তাদের যেমন সুবিধা হবে, আরও কী কী অসুবিধা হতে পারে সেই বিষয়টি আজকে আলোচনা করব। এই খবরটি প্রকাশিত হয়েছে জনপ্রিয় বাংলা পত্রিকা আনন্দবাজার পত্রিকাতে। সেখানে কিন্তু বলা হয়েছে, দেখুন, যে রেশন কার্ডে অ্যাকাউন্ট যোগে আপত্তি নেই রাজ্যের। তো এই কথাটি অনেক দিন ধরে শোনা যাচ্ছিল, কিন্তু এখন রাজ্য সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে তারা এই নিয়মটি মানতে চলেছে এবং সেই অনুযায়ী কিন্তু মিডিয়াতেও কিন্তু রিপোর্ট বেরিয়েছে। আপনার সামনে যে স্ক্রিনটি শর্টটি তুলে ধরেছি সেটা হচ্ছে আনন্দবাজারে। তো এখানে বলা হচ্ছে যে কেন্দ্র সরকার যে প্রস্তাব দিয়েছিল 28শে ফেব্রুয়ারি, তো সেই 28শে ফেব্রুয়ারির মিটিংয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে তারা রাজি, তাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কের রাজ্য সরকারের কোনো সমস্যা নেই বা আপত্তি নেই। তো এখানটায় যে সমস্যাগুলো আছে, যে নাম্বারটি বা অ্যাকাউন্ট নাম্বারটি যে লিঙ্ক হবে সেটা কিভাবে হবে। মোটামুটি যেটা জানা যাচ্ছে যেটুকু, যে পরিবারের প্রধানের অ্যাকাউন্ট নাম্বারটি লিঙ্ক হবে, কিন্তু এখনও সেই অর্থে কোনো বিজ্ঞপ্তি বেরোয়নি। তো যদি সবার অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক করার কথা বলা হয়, তো সেক্ষেত্রে সমস্যা হবে কি, শিশুদের অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। আবার প্রবীণদেরও সমস্যা হবে এই কারণে, অনেক প্রবীণদের অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার লিঙ্ক নেই। আপনারা জানেন রিজার্ভ ব্যাঙ্কের একটি নিয়ম অনুযায়ী ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার এবং প্যান কার্ড লিঙ্ক করে রাখতে হবে। কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি রায়ে বলা হয় যে যারা কোনো সরকারি সুযোগ সুবিধা পায় না বা যাদের প্রয়োজন নেই, তাদের কিন্তু এই কাজটি করার জন্য বাধ্য করা যাবে না। অর্থাৎ ভর্তুকি যদি না পায় বা সরকারি তরফ থেকে কোনো যদি সুবিধা না পায়, তো সেক্ষেত্রে তাদের আধার লিঙ্ক করার প্রয়োজন নেই। তো স্বাভাবিকভাবে এই নতুন নিয়মের ফলে যে সমস্ত গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই বা যে সমস্ত গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক নেই, তাদের কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। এবং এই নতুন নিয়মটি কবে থেকে লাগু হবে সেই বিষয়টি এখনও পর্যন্ত কিন্তু খোলসা করে বলা হয়নি। তবে হ্যাঁ, রাজ্য সরকারের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে যে এই রকম সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে না নিয়ে, অর্থাৎ লাইন না লাগিয়ে, তার বদলে যদি NPCI এর কাছ থেকে একটি তথ্য নিয়ে নেওয়া হয়, অর্থাৎ আপনারা জানেন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন, তাদের মাধ্যমে, কারণ যে তাদের কাছেই তো সমস্ত রকম তথ্য আমাদের থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত বা আধার সংক্রান্ত। কারণ যারা আধার লিঙ্ক করেছেন আপনারা জানেন যে এই বিষয়টি কিন্তু এই NPCI কন্ট্রোল করে। তো তাদের তরফ থেকে যদি নিয়ে নেওয়া হয় সেটা কিন্তু অনেক সুবিধা হবে। তো এখানটায় এই যে নতুন নিয়মটা যদি হয়, তো সেক্ষেত্রে রেশন ডিলাররা বা কৃষকরাও কিন্তু আতঙ্কিত। এই কারণে রেশন ডিলাররা এবার ভাবছে হয়তো তাহলে আর তাদের মাধ্যমে কোনো জিনিসপত্র দেওয়া হবে না, চাল ডাল দেওয়া হবে না, সরাসরি অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে তাদের কিন্তু ভবিষ্যৎ সমস্যায় পড়তে পারে। এবং শুধু তাই নয়, কৃষকদের কাছ থেকে যে চাল নেওয়া হয় বা ধান নেওয়া হয় সেটাও কিন্তু প্রকল্পটি বন্ধ হতে পারে। তো এখন কি হবে, আদৌ এটা বন্ধ হয়ে যাবে নাকি চাল নেওয়াটা বা ধান নেওয়াটা কৃষকদের থেকে, সেগুলোও কিন্তু এখন কিছু বলা হয়নি। এগুলো আশঙ্কা করা হচ্ছে। শুধু তাই নয়, অনেকে আবার বলছে যে হয়তো খাদ্যসাথী প্রকল্পটিই হয়তো ভবিষ্যতে কী হবে বোঝা যাচ্ছে না। কারণ যদি সরাসরি কেন্দ্র সরকারের তরফ থেকে টাকা দিয়ে দেওয়া হয়, তো সেক্ষেত্রে খাদ্যসাথী চলবে কী করে। কারণ আপনারা জানেন যে খাদ্যসাথী প্রকল্প রাজ্যের প্রকল্প হতে পারে, সেখানে কিন্তু রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে অংশীদারিত্ব থাকে। তো সেই বিষয়টি মোটামুটি আপনারা বিভিন্ন সময় দেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বিভিন্ন নির্বাচনে বলেছেন। তো যাই হোক, এর সংক্রান্ত সরকারি তথ্য আমার কাছে নাই, কিন্তু এটা শোনা কথা যে যৌথভাবে এই প্রকল্পটি চলে বা তারা দেয় কিছুটা, এরা সেখানটা আরও একটু দিয়ে সেটাকে একটা প্রকল্প চালায়। তো যাই হোক, সেই খাদ্যসাথী প্রকল্প হোক বা ডিলারদের থেকে রেশন নেওয়া হোক বা কৃষকদের থেকে ধান কেনা হোক, এইগুলো সবই কিন্তু সম্ভাব্য। তো ভবিষ্যতে কী হবে সেটা নিয়ে এখন বলা যায় না। তবে হ্যাঁ, রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হতে চলেছে, আপাতত কিন্তু এটাই সত্যি। ধন্যবাদ।